ম্যাথ শিখতে হয় ধীরে ধীরে, বুঝে বুঝে, মনটা স্থির করে, ব্রেনটা স্থির করে। এবং ম্যাথ শেখা হচ্ছে লং টাইম প্রসেস, এবং স্টেপ বাই স্টেপ। যেমন আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, এসএসসিতে হায়ার ম্যাথ নিতে হবে, এসএসসিতে কম্পালসারি সাবজেক্ট ম্যাথ নিতে হবে, তারপর গণিত অনার্স মাস্টার্স করতে হবে ফার্স্ট ক্লাস পেয়ে। মানে একটা ধাপে ধাপে আপনি উপরের দিকে গ্রো করতে পারবেন। আর হচ্ছে পরীক্ষার 1 মাস বা 1 সপ্তাহ আগে আপনি কখনোই ম্যাথ করে পারবেন না। শেষ করতে পারবেন নোট করে, কিন্তু প্র্যাকটিস ছাড়া আপনি পরীক্ষার হল কখনোই লিখতে পারবেন না। এটা হচ্ছে লং টাইম মেমোরিতে যাওয়ার জন্য লং টাইম রিভিশন, প্র্যাকটিস এবং হাতে কলমে পঞ্চ ইন্দ্রিয় রেখে সজাগ রেখে আপনাকে ম্যাথটা করতে হবে, তাহলে কিন্তু মনে থাকবে। আবার যেমন এখন একটা পড়ছি, কিছুক্ষণ পরে ভুলে যাচ্ছি 1 সপ্তাহ পর, এটা না, এটা লং টাইম মেমোরিতে যায়নি। এই জন্য যতটা সম্ভব পজিটিভ থিঙ্কিং করা এবং ম্যাথ প্র্যাকটিস করা, নিয়মিত প্র্যাকটিস করা এবং রিভিশনের উপরে থাকা। ধরেন এই ম্যাথটা আমি শিখেছি, তো এটা আবার ভুলে গেছি, 1 সপ্তাহ আগে শিখেছি, লিখেছি, কেন? এটা আবার লং টাইম মেমোরিতে যায়নি। এটা হচ্ছে বুঝার পরেও জিনিসটা প্র্যাকটিস করে নিজের আয়ত্তে নিয়ে আসতে হয়। এই জন্য 1 সপ্তাহ আগে কখনোই, যেমন 12-13 তারিখে পরীক্ষা, কিন্তু এখন যদি আপনি পড়তে চান কিছুই পারবেন না, মনে রাখতে পারবেন না। তো ম্যাথ করা হচ্ছে যে কোনো কিছু যে অন্য একটা জিনিস করছে, অন্য সাইকেল চালাচ্ছে, অন্য রান্না করছে, অন্যের এক্সপিরিয়েন্স গ্রো করছে, আপনি ওগুলো দেখছেন, এরকম করা আর না করার সমান। কারণ আপনাকে হাতে কলমে করতে হবে নিজের এক্সপিরিয়েন্সের জন্য, নিজের লং টাইম মেমোরিতে রাখার জন্য, নিজের মনে রাখার জন্য, এবং নিজের মনটাকে স্থির এবং ক্লিন রাখতে হবে, যাতে ব্রেনে সহজগুলো ঢোকে এবং ব্রেনের গার্বেজগুলো, নেতিবাচক চিন্তা, তারপরে ভিডিওস, তারপরে হচ্ছে রিল, এসব থেকে নিজেকে মুক্ত রাখতে হবে এবং ডিসকানেক্টিং করে বাইরের জগৎ থেকে নিজেকে একটু স্থির করতে হবে। তাহলে কিন্তু আপনি ম্যাথ বুঝবেন, ম্যাথটা শিখতে পারবেন এবং ভালো একটা স্কোর করতে পারবেন পরীক্ষার হলে। এই জন্য ম্যাথ সবসময় দেখে না, সবসময় হাতে কলমে, মুখ দিয়ে পড়ে, কান দিয়ে শুনে, ব্রেনকে খাটিয়ে প্র্যাকটিস করতে হবে নিয়মিত, তাহলে কিন্তু আপনি পারবেন।